প্রেগনেন্ট বা গর্ভবতী হতে না হতে প্রায় প্রত্যেকটা প্রেগনেন্সি মায়ের ক্ষেত্রে মোস্ট কমন একটি লক্ষণ দেখা দিয়ে থাকে, সেটা হলো মুড সুইং। এর মানে হলো কোনো বিষয় নিয়ে বেশি চিন্তা করা, বা কোনো বিষয় নিয়ে এই কান্না, এই হাসি, বা কোনো বিষয় নিয়ে খুব বেশি ডিপ্রেশনে যাওয়া, এই ধরনের লক্ষণ কিন্তু দেখা দিয়ে থাকে। তবে সাধারণত এই ধরনের লক্ষণই কিন্তু অনেক সময় আপনার বাচ্চার ক্ষেত্রে ক্ষতির কারণ হতে পারে। এই বিষয়ে জানেন কি? না জানলে আজকে ভিডিওটি অবশ্যই দেখুন। আজকে ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, দেশিকোণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। গর্ভাবস্থায় আপনি যদি বেশি টেনশন, চিন্তা বা কান্নাকাটি করে থাকেন, সেক্ষেত্রে বাচ্চার ক্ষেত্রে কী ক্ষতি হতে পারে, এক্ষেত্রে কী করণীয়, কোন বিষয়গুলো অবশ্যই মনে রাখা উচিত, কোন সময় অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া উচিত, পুরোটাই ডিটেলসলিভাবে আলোচনা করব আপনাদের সাথে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন ভিডিও মূল বেশি যাওয়া যায়। তো সাধারণত গর্ভাবস্থায় বেশি টেনশন, চিন্তা বা মুড সুইং হওয়া কেন দেখা দিয়ে থাকে? এর প্রধান কারণ হরমোনজনিত পরিবর্তন। দেখুন, গর্ভাবস্থা বা প্রেগনেন্ট হতে না হতে আপনার শরীরে বিভিন্ন ধরনের হরমোন ক্ষরিত হয়ে থাকে, এবং এই হরমোনের প্রভাবেই আপনার শরীরে স্বাভাবিকভাবে মুড সুইং হওয়া কিন্তু দেখা দিতে পারে। তবে সাধারণত এটি কিন্তু আপনার ক্ষেত্রে অনেক বড় ক্ষতির কারণ হতে পারে, আপনার বাচ্চার ক্ষেত্রে অনেক বড় ক্ষতির কারণ হতে পারে। এর ফলে আপনার বাচ্চার ক্ষেত্রে কী কী ক্ষতি হতে পারে সেই বিষয়ে জানি। দেখুন, প্রথমত আপনার বাচ্চার ক্ষেত্রে যেটা ক্ষতি হতে পারে সেটি হলো আপনার বাচ্চার ডেভেলপমেন্টে কিন্তু অনেক বড় প্রভাব ফেলতে পারে। এর কারণ কি? এর কারণ হলো আপনি যদি গর্ভাবস্থার সময় বেশি চিন্তা, টেনশন বা কান্নাকাটি করে থাকেন, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার শরীরে এক ধরনের নেগেটিভ হরমোন ক্ষরিত হয়ে থাকে, যেটি স্বাভাবিকভাবে বাচ্চার গ্রোথের জন্য অনেক বড় প্রভাব ফেলতে পারে। এছাড়াও কিন্তু গর্ভাবস্থায় আপনি যদি বেশি পরিমাণে চিন্তা, টেনশন, কান্নাকাটি করে থাকেন, সেক্ষেত্রে আপনার শরীরে ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার চান্স থাকে, সেটি স্বাভাবিকভাবে বাচ্চার ক্ষেত্রে মস্তিষ্কের বিকাশে বাধা পড়ে। এছাড়াও বাচ্চার জন্মগত ত্রুটি হওয়া কিন্তু দেখা দিতে পারে। এমনকি আপনি যদি গর্ভাবস্থায় বেশি চিন্তা, টেনশন বা কান্নাকাটি করে থাকেন, সেক্ষেত্রে আপনার মন মেজাজ খারাপ হওয়া দেখা দিতে পারে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে গর্ভাবস্থায় কোনো প্রেগনেন্সি মা যদি মন মেজাজ খারাপ থাকে, সেক্ষেত্রে বাচ্চার উপরেও কিন্তু এর যথেষ্ট প্রভাব পড়ে। এক্ষেত্রে বাচ্চা খিটমিটে হয়ে যাওয়া, বাচ্চা কিন্তু মুভমেন্ট কমে যাওয়া বা মুভমেন্ট খুব বেশি করা, এছাড়াও কিন্তু স্বাভাবিকভাবে আপনার বাচ্চা কিন্তু ঠিক সময়ে ঠিকঠাকভাবে বৃদ্ধি না পাওয়া, এ ধরনের লক্ষণ কিন্তু দেখা দিতে পারে। অনেক সময় বাচ্চা প্রিমেচার বার্থ বা সময়ের আগে জন্ম নিতে পারে। আপনার বাচ্চা যদি সময়ের আগে জন্ম নিয়ে যায়, সেক্ষেত্রে যেটা হতে পারে, বাচ্চা কিন্তু ঠিকঠাকভাবে বিকাশ হতে পারে না। মানে ঠিকঠাক বিকাশ হওয়া বাচ্চা কিন্তু জন্ম নেয় না। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার বাচ্চা জন্ম হওয়ার পরেও অনেক ধরনের স্পেশাল কেয়ার কিন্তু নিতে হয়ে থাকে বাচ্চাকে বাঁচানোর জন্য। অনেক সময় আপনার চিন্তা, টেনশন, কান্নাকাটির জন্য বাচ্চা গর্ভের মধ্যে কিন্তু মারা পর্যন্ত যেতে পারে বা মৃত্যু পর্যন্ত হতে পারে। এমনকি আপনার বাচ্চা যদি ঠিকঠাকভাবে জন্ম নিয়েও নেই, সেক্ষেত্রে কিন্তু বাচ্চা যে ঠিকঠাকভাবে গ্রোথ স্টেপ বাই স্টেপ যে মাইলস্টোন থাকে, সেটি কিন্তু ঠিকঠাক সময়ে হয় না। অন্যান্য বাচ্চাদের মতো ঠিকঠাকভাবে তার গ্রোথ হয় না, বা ঠিকঠাকভাবে তার অ্যাক্টিভিটিগুলো হয় না। সেক্ষেত্রে আপনার বাচ্চা অনেকটা শান্ত প্রকৃতির হয়ে থাকে, বা আপনার বাচ্চা হতে পারে অনেকটা খিটমিটে টাইপের হতে পারে। এছাড়াও কিন্তু অনেক সময় আপনার বাচ্চার যে অ্যাক্টিভিটিগুলো থাকে ঠিকঠাকভাবে ঠিকঠাক সময়ে প্রকাশ নাও পেতে পারে, এই ধরনের লক্ষণ কিন্তু দেখাইতে পারে। সেক্ষেত্রে অবশ্যই গর্ভাবস্থায় টেনশন, চিন্তা কিন্তু করবেন না। এক্ষেত্রে কী করবেন? এক্ষেত্রে এই সময় যতটা পারবেন হাসি খুশি থাকুন। এই সময় আপনার যা করতে ভালো লাগছে সেই করুন। তবে সাধারণত কোনো ধরনের এমন কাজ করবেন না যেটা কিন্তু বাচ্চার ক্ষেত্রে ক্ষতি হতে পারে। দেখুন, গর্ভাবস্থায় এমন অনেক কাজ রয়েছে যেগুলো করলে স্বাভাবিকভাবে আপনার বাচ্চার ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে আমার চ্যানেলে এই রিলেটেড ভিডিও শেয়ার করা রয়েছে, অবশ্যই দেখে নিতে পারেন। আপনার ক্ষেত্রে অনেকটাই হেল্পফুল হবে। এই সময় বিশেষত আপনি যারা প্রেগনেন্ট রয়েছে তাদের সাথে, বা আপনার যারা রিলেটিভ রয়েছে তাদের সাথে বসে গল্প করুন, পারলে কিছু আড্ডা দিন। আপনার যা খেতে ভালো লাগছে সেটি খাওয়ার চেষ্টা করুন, যেখানে যেতে ভালো লাগছে সেখানে যান। অনেক গর্ভবতী মা ভাবে এবারে হয়তো আবদ্ধ হয়ে গেলাম, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে ডিপ্রেশনে চলে যায়। সাধারণত এটি কিন্তু ডেলিভারির পরে অনেক সময় বিস্ফোরণ দেখা দিয়ে থাকে, যেটিকে পোস্টমর্টম ডিপ্রেশন বলা হয়ে থাকে। সাধারণত ডেলিভারি হয়ে যাওয়ার পরে অনেক গর্ভবতী মা বাচ্চা ছোট থাকে বলে কোথাও যেতে পারে না, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে ডিপ্রেশনে চলে যায়। ঠিকঠাকভাবে ঘুম না হওয়া, ঠিকঠাকভাবে বাচ্চাকে ঠিকঠাক যত্ন না নেওয়ার কারণে,
বা আরও অনেক রকমের নিজের যে সাজগোজ, নিজের যে পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকার কারণে ডিপ্রেশনে যেতে পারে। সেক্ষেত্রে এই বিষয়ে অবশ্যই বলবো আপনি কিন্তু ডিপ্রেশনে যাবেন না। এই সময় ইচ্ছে করলে আপনার পার্টনারের সঙ্গে অবশ্যই ঘোরাফেরা করুন, পারলে কোনো কাছাকাছি জায়গায় যান, পারলে এই সময় কিছু এক্সারসাইজ করুন। এই সময় সবচেয়ে বেস্ট যেটি করতে পারেন সেটি হলো সকালে এবং বিকেলে অবশ্যই হাঁটাচলা করুন। নিজের মনকে যতটা পারুন ফ্রেশ রাখুন, যা খেতে ভালো লাগছে সেটি খান। সেক্ষেত্রে এমন জিনিস খাবেন না যেটি কিন্তু বাচ্চার ক্ষতি হতে পারে। তবে কোন সময় আপনাকে অবশ্যই ডাক্তারবাবু যাওয়া উচিত? দেখুন, গর্ভাবস্থায় আপনার যদি এই টেনশন, চিন্তা বা কান্নাকাটি বেশ করে দেখা দিয়ে থাকে, যেটি কিন্তু স্বাভাবিকভাবে আপনার মন মেজাজকে খারাপ করে দিচ্ছে, বা আপনার যে শারীরিক অ্যাক্টিভিটি করার সময় যে ইচ্ছা সেটিকে অনেকটা দমন করে দিচ্ছে, বা স্বাভাবিকভাবে গর্ভাবস্থায় যে চেক আপগুলো করাতে হয়ে থাকে সেটি করতে ইচ্ছে করছে না, অনেক সময় বাচ্চার ক্ষতি করার ইচ্ছে করছে, সেই ধরনের যদি লক্ষণ দেখা দিয়ে থাকে, বা অনেক সময় আপনার মেন্টালি কোনো রকম এফেক্ট হচ্ছে, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে এই সময় অবশ্যই ডাক্তারবাবুর কাছে যান। তা না হলে কিন্তু এটি কিন্তু অনেক সময় আপনার বাচ্চার ক্ষেত্রেও প্রভাব পড়তে পারে। অনেক সময় মেন্টালি অ্যাবনর্মালিটি নিয়ে বাচ্চা কিন্তু জন্ম হতে পারে। তো অবশ্যই এই বিশেষ জিনিসগুলো খেয়াল রাখুন। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে বেশি কোনো ধরনের এই লক্ষণগুলো দেখা দিলে, মানে ভীষণ চিন্তা, ভীষণ টেনশন, ভীষণ ডিপ্রেশন বা কোনো বিষয় নিয়ে ভীষণ কান্নাকাটি হওয়া, এই ধরনের লক্ষণ যদি দেখা দিয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবু চান। এক্ষেত্রে অবশ্যই বাড়িতে বসে থাকবেন না, সেক্ষেত্রে বাচ্চার ক্ষেত্রে অনেক বড় ক্ষতি হতে পারে। তো আশা করি আজকের ভিডিওটি প্রচণ্ড হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা পেনশন মায়ের জন্য। তার জন্য বেশি বেশি করে শেয়ার করুন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।